আরিফের বাইকের হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে তার বাইরে শুধুই খুটখুটে অন্ধকার। হঠাৎ বনের ধারের রাস্তায় সে দেখল সাদা শাড়ি পরা এক বৃদ্ধা একা দাঁড়িয়ে আছে। আরিফ ভাবল, এই রাতে এই নির্জন জায়গায় বৃদ্ধা মানুষ বিপদে পড়েছে হয়তো। সে বাইক থামাল। বৃদ্ধা ম্লান হেসে বলল, বাবা, সামনে ওই শ্মশানটার মোড়ে আমাকে একটু নামিয়ে দেবে? আমার পা দুটো খুব ব্যথা করছে। আরিফ দয়াপরবশত তাকে বাইকের পেছনে বসালো, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সে অনুভব করল বাইকটা যেন হঠাৎ খুব ভারী হয়ে গেছে। পেছনে কেউ নেই এমন মনে হলেও বাইকটা এগোতে পারছে না। আরিফ লুকিং গ্লাসে তাকালো, দেখল পেছনের সিটে কেউ নেই। সে চমকে উঠে বাইক থামালো। পেছনে তাকিয়ে দেখল বৃদ্ধা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা দুটো মাটির দিকে নেই, উল্টো দিকে ঘোরানো। বৃদ্ধা খিলখিল করে হাসতে শুরু করল। সেই হাসির শব্দে চারপাশের গাছপালা যেন কেঁপে উঠল। আরিফ ভয়ে বাইক স্টার্ট দিতে চাইল, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। হঠাৎ সে অনুভব করল তার কাঁধে কেউ ঠান্ডা হাত রেখেছে। কানের কাছে ফিসফিস করে কেউ বলছে, আমাকে ফেলে কোথায় যাচ্ছ বাবা? আমি তো তোমার কাঁধেই বসে আছি। আরিফ সামনে তাকিয়ে দেখল বৃদ্ধাটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাসছে। তাহলে তার কাঁধে হাত রাখা এই ছায়াটাকে? ভয়ে আরিফের চিৎকার আটকে গেল। সে বুঝতে পারল সে আসলে একটা নয়, একজোড়া অতৃপ্ত আত্মার পাল্লায় পড়েছে। রাহুল জমিদার বাড়ির একটি বড় ঘরে আস্তানা গেড়েছিল। ঘরটির এক কোণে বিশাল বড় একটা পুরনো আয়না ছিল। আয়নাটা ফ্রেম ছিল সেগুন কাঠের তৈরি এবং তাতে অদ্ভুত সব নকশা খোদাই করা ছিল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন রাত 12টার পর রাহুল অনুভব করল ঘরে কেউ নেই, তবুও যেন কেউ তাকে অপলক দৃষ্টিতে দেখছে। সে চোখ খুলে চারপাশে তাকাল, কেউ নেই। হঠাৎ তার দৃষ্টি পড়ল কোনার সেই আয়নাটার ওপর। আবছা অন্ধকারে আয়নার ভেতরে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রাহুল বিছানায় শুয়েছিল আর আয়নার ভেতরের প্রতিবিম্বটি আয়নার সামনে সোজা দাঁড়িয়েছিল। তার মুখটা রাহুলের মতোই, কিন্তু তাতে এক পৈশাচিক হাসি। রাহুল ভয়ে জমে গেল। সে চোখ ডলল, ভাবল হয়তো কোনো ভুল দেখছে। কিন্তু না, প্রতিবিম্বটি এখনও দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে আয়নার ভেতর থেকে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। রাহুলের মনে হল আয়নার ভেতরের সেই সত্তাটি তাকে ভেতরে টেনে নিতে চাইছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। পরদিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে ওই ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার হাতে অদ্ভুত সব আঁচড়ের দাগ ছিল, যা কোনো মানুষের নখের দাগের মতো মনে হচ্ছিল না। এরপর থেকে রাহুল আর ওই আয়নার সামনে দাঁড়ানোর সাহস পায়নি। আজও গ্রামের লোকেরা ওই বাড়ির সামনে দিয়ে গেলে মনে করে আয়নার ভেতর থেকে কোনো অতৃপ্ত আত্মা এখনও কাউকে খুঁজছে।